রাস্তাঘাট হ্যাঁ পাওয়া যায় আর আইফোন আছে সামনে হ্যালো হ্যাঁ রানিং এটা ঘুরছে এই ঘুরছে হ্যাঁ দেখছো অবশ্য দেখে আবার এদিকে এরকম করে গেছে না এদিকে আন্টির এলাকায় আয় পড়ছি না এখনো তো ওখানে আসিনি তো যাই হোক আরো সামনে টার্ন রাইট বলছে না টার্ন রাইট দেখছো ওই যে এখানে পুলিশ আপনার এটা স্টেশন Head to Wood Road. না 3 দিন পরে 3 দিন পরে দিন ষাট করতে চলে ওই যে গরুটা ওই যে নিয়ে গেল দেখলেই না খায় না ঘাস খায় না না। খাবে এখন তুমি দিলে একটু বেশি যায় না কিন্তু তুমি কিন্তু প্যান্ট তৈরি রেখো বেশি খালি করো না খুল যা সেন্সের খুল যা সেন্সের একটু লেগেছে তারপর আমাদের গরুটা কোথায় রাখছে ওই যে আমাদের গরুটা এখানে আসো এই যে কেমন রে কাজ হিসাবে এইটা না এলে তোমার ফোনে দেখাইছে এই গোটা
এই যে এইগুলো কতগুলো গরু এইগুলো আমার থেকে গাছই খায় না। ঘাস খায় না। ছাগল কাজী সাহেব কাজী সাহেব খাও যাও, একটু খাও যাও। ঘাস কই ঘাস কাজী কাজী সাহেব দাদা বলো। ওই থেকে খাওয়াই আমাদের ওই থেকে খাওয়াই মা ওরা নাকি যাইতেছে কেন চলো খাওয়াই যাচ্ছি না তো, এই যে এখানে আসছি দেখ। ওই গোস্ত খাবে না 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 না, ওগুলো লাথি দেয়, লাথি দেয়। আমাদের ওই কালো গোস্ত কি খাওয়াই কি এটা কাদের আমি বলতে পারি না। আনিকা কেমন আছো? কিছু করবে না, দেখছো ভূতা দেয়, দেখছো? কেয়ারফুল কেয়ারফুল। এই যে এরকম আবার ছাগলে যাতে না পড়া যায়। বাট আমি এত বেশি ঘোরাঘুরি করবো না, আমার ইন্টারই যাতে ফিজিক্সটা আগে করবো, ফিজিক্সটা আগে রাখবো, আর হচ্ছে ব্রিটিশ কাউন্সিলে ভর্তি হয়েছি, ওখানে জাস্ট খালি সব ইংলিশ। ও জীবনটা ছিল এলে ঘুমো ডিস্টার্ব করছে লেগে নাকি না না আমি উঠাই দিই যে যা যা কেন পরশুদিন তো আমরা কত এই করতে আধা বেলা বেশি আমি কত বাঁচতে দাও আমার মনে হয় আইসা ক্লান্ত হয়ে গেছে লেগে মনে হয় জানো ভাত রান্না করছো আসসালামু আলাইকুম গাইস, সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি কিন্তু বরাবরের মতো রসুনের আচার আবারও বানাইতে এসে পড়েছি, কারণ সবাই কিন্তু আমার রসুনের আচারটা খুবই পছন্দ করেছে। শেষ হয়ে গিয়েছে, 5 দিন আগে বানিয়েছিলাম। তো প্রথমে কড়াইয়ের মধ্যে সরিষার তেল খুব ভালো করে গরম করব, তারপর তার মধ্যে রসুন দিয়ে দেব। রসুন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। যে রসুন দিয়ে দিলাম, রসুন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর হলো চুলার আঁচটা কিন্তু একদম লো থাকবে। রসুন দিয়ে দেওয়ার পর কিন্তু সরিষার তেলের যে ফুকনা আছে সেটা উঠে যাবে, কোনো সমস্যা নেই, এটা নিয়ে টেনশন করবেন না। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিবেন, খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিব। তারপর কিন্তু আমাদের সবগুলো উপকরণ দিয়ে দিতে হবে। প্রথমেই কিন্তু লবণ দিব, তারপরে হলো খুব সুন্দর করে নাড়ানাড়ি করব, তারপরে একটু হলুদ দিয়ে দিব পরিমাণ মতো, তারপরে হলো চিনি দিয়ে দিব পরিমাণ মতো, এটা সরিষা বাটা দিয়ে দিব পরিমাণ মতো, তারপর চিনি দিয়ে দিব পরিমাণ মতো, তারপর দিব হলো পাঁচফোড়নের গুঁড়ো, ওটা আমি ব্লেন্ডার করে দিয়েছি। তারপরে হলো দিয়ে দিবেন সংরক্ষণ করার জন্য ভিনেগার দেওয়ার পর একটু হালকা ঝাল হওয়ার জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিবেন। তারপর খুব সুন্দর করে নাড়ানাড়ি করবেন, আর খুব লো হিটে চুলায় রেখে দেবেন। একটু পর পর নেড়ে দিবেন, দেখবেন রসুনটা সিদ্ধ হয়ে গেলে। আসসালামু আলাইকুম গাইস, ঈদ মুবারক। কে কোথা থেকে দেখছো? আজকে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসে পড়েছি, কারণ আজকে কিন্তু আমার জামাই সিন্নির মাংস রান্না করবে। প্রথমে পাতিলের মধ্যে তেল দিয়ে দিল হলো পেঁয়াজ বাটা। সিন্নির মাংস কিন্তু আমরা বড় পাতিলে খুব বেশি করে রান্না করি, কারণ এটা অনেক রিলেটিভস বা অনেককে দিতে হয়, আবার নিজেরা খেতে হয়, তারপরে বক্সিং করতে হয়। তো তাই সে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিচ্ছে।
তারপরে আজকের রান্নার সব পুরা ইটাই কিন্তু সে রান্না করেছে, মাই হাজব্যান্ড। তো এখন কিন্তু সে আদা বাটা দিয়ে দিচ্ছে, সব কিছুই খুব কেয়ারফুলি দিচ্ছে। তার কেয়ারফুলি দেখে আমার খুব ভালো লাগলো। তারপরে হলো এই লবণ দিয়ে দিল, লবণ দিয়ে দিল পরিমাণ মতো। তারপরে হলো হলুদ গুঁড়া দিয়ে দিল, তারপরে মরিচ হলুদ গুঁড়া আরেকটু লাগবে তাই আরেকটু দিয়ে দিল, দিয়ে খুব সুন্দর করে কেয়ারফুলি নাড়তেছিল। তারপরে গরম মশলাটা দিয়ে দিল, গরম মশলাটা দিয়ে দিচ্ছে খুব সুন্দর করে একদম। কিন্তু পরিমাণ কিন্তু আমার শাশুড়ি আম্মাই বলে দিয়েছে, কিন্তু রান্নার হাতের ছোঁয়া সব কিছু দেওয়া থোয়া সবই কিন্তু আমার হাজব্যান্ডের ছিল। খুব সুন্দর করে সে মশলাপাতি সব কিছু দিচ্ছিল, আমার খুব ভাল লাগতেছিল আসলে। সে ফার্স্ট টাইম রান্না করছে, তাও শিনের মাংস খুব সুন্দর করে নাড়তেছিল একদম কেয়ারফুলি। তারপরে কিন্তু মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে, সব কিছুই কিন্তু সে দিয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং, লবণ থেকে ধরে একদম সব কিছু সে দিয়েছে। তারপরে খুব সুন্দর করে নাড়ার স্টাইলটা তো আমার খুবই ভালো লাগছে, আমি একদম আবারও প্রেমে পড়ে গিয়েছি। তারপরে অনেকগুলা শুকনা মরিচের গুঁড়া দিল, কারণ হলো আমরা কিন্তু একটু ঝাল লাভার্স, আমরা ঝাল খেতে একটু বেশি পছন্দ করি। তো খুব সুন্দর করে একদম নাড়াচাড়া করতেছিল। ও মাই গড, কি সুন্দর নাড়াচাড়া, আমার খুব ভালো লাগতেছিল। তারপর আবার একটু গরম মশলা লাগবে, আমার একটা স্পেশাল মশলা আছে সেটা দিয়ে দিল, আর তারপরে তেজপাতা দিয়ে দিল। আমি কিন্তু একটা স্পেশাল মশলা রান্না করেছি, আর এখানে কিন্তু টমেটো দিয়ে দিল, বেশ কিছু টমেটো দিয়ে দিল, কারণ মাংস রান্নাতে কিন্তু টমেটোটা দিলে খুব গ্রেভিটা ভালো হয় খুব। তো খুব সুন্দর করে একদম নাড়াচাড়া করতেছিল, আমি কিন্তু একটু স্পিড বাড়াই দিছি, সে কিন্তু খুব সুন্দর করে কেয়ারফুলি নাড়তেছিল। তারপরে আবার হলো নাড়াচাড়া করার জন্য কিন্তু আমরা এসে পড়লাম। এই নাড়াচাড়াটা কিন্তু আমি দিয়েছি, কারণ হলো সেই কিন্তু গরু কাটার এখানে চলে গিয়েছিল, তো আমি নাড়াচাড়া দিতেছিলাম, একটু পর কষানোর নাড়াচাড়াটা দিয়েছিলাম, কিন্তু মেন যে কাজটা সেটা কিন্তু সে করেছে আলহামদুলিল্লাহ। তারপরে খুব সুন্দর করে নাড়াচাড়া দিতেছিলাম। আর আমাদের গরু কিন্তু তখনও জাস্ট কাটা হইতেছিল, বাসায় আসেনি। তারপর একটু পরপর নাড়িয়ে দিলাম, একটু পরপর নাড়িয়ে দিলাম। দেখেন কষানোটা কত সুন্দর যে কষানো হয়েছে। রান্নার মাংস রান্নাতে যত মশলা কষানো ভালো হবে, রান্না ততই মজা হবে। তাই আমি কিন্তু কষিয়ে রান্না করতে বরাবরই পছন্দ করি। তারপরে মাংস দিয়ে দিল, মাংস দেওয়ার পর নাড়তেছিল খুব কেয়ারফুলি, সে খুব কেয়ারফুলি কাজ করে। আর খাওয়ার মাংসটা আর